2025-এর পুজো পরিক্রমার দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে আমি চলে এসেছি চালতাবাগান সার্বজনীনে। কেমন ভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ সেটাই দেখে নেব। বাংলা ভাষাকে নিয়ে আমরা কাজ করেছি। বাংলা ভাষা নিয়ে যে একটা দুর্গাপুজোর আর্ট হতে পারে এটা চালতাবাগান সার্বজনীন তুলে ধরেছে। দুর্গাপুজোতে শুধু বাঙালি নয়, সারা ভারত থেকে সারা পৃথিবীর মানুষ এখানে দেখতে আসে। আমরা তাদেরকে একটা বার্তা দিতে চাইছি যে বাংলা ভাষা যে বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা, যে বাংলা ভাষাতে দুটো জাতীয় সঙ্গীত লেখা আছে, বাংলাদেশ এবং ভারতবর্ষে। স্বাধীনতা সংগ্রামের কবিতা থেকে গান, বন্দে মাতারাম থেকে কারারো লৌহ কপাট বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল। যে ভাষা হচ্ছে 2010 সালে ইউনেস্কোর স্বীকৃতি সবচেয়ে মিষ্টি ভাষা। আমরা এই বাংলা ভাষা এবং আমাদের প্যান্ডেলটাকে যেভাবে সাজিয়েছি দেখলে বুঝতে পারবেন এখানে নতুন জেনারেশন এলেও তারা তাদের ব্যাপারটা বুঝতে পারবে, তারা কী ফিল করছে। এবং পুরনো যারা আছেন তারা দেখতে পারবেন এলে সত্যিই তো আমরা বাংলা ভাষা হয়তো আস্তে আস্তে সহজপাঠ, কিশলয়, বর্ণ পরিচয় কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে মা দুর্গাকে আমরা এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের মাতৃভাষা, গর্বের ভাষা, যেটা আমরা চিন্তা করি এবং যেটাতে কথায় কথা বলি সেটাই আমাদের নিজের মাতৃভাষা হয়। আর মাতৃভাষা আর মা দুর্গা, মায়ের সঙ্গে একটা মিলন আছে। সেই মা দুর্গাকে আমরা এখানে রেখেছি আর তার বাচ্চাদের এখানে রেখেছি হচ্ছে তার বাধ্য স্টুডেন্ট হিসাবে বা বাধ্য ছেলে হিসাবে। মা এখানে শিক্ষা দিচ্ছে তার ছেলেদের, সে ছেলেরাও কিন্তু আমরাও।